হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার মনটা একটু ভালো নেই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েকে স্কুলে পাঠাবো, তার আগে দেখি মেয়ের শরীরটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি খারাপ ওর কাল রাত থেকে একটু ছিল, বাট সকালে উঠে দেখি ওর প্রচণ্ড জ্বর এসে গেছে। তো সেই জন্য মনটা আমার খুবই খারাপ। দেখতেই পাচ্ছ তোমরাও কীভাবে শুয়ে রয়েছে, ওর প্রচণ্ডই জ্বর। তো স্কুলে আর ওকে পাঠানো হলো না। এদিকে বড় সকালবেলা বেরিয়ে গেছে, ওর একটু কাজে যাওয়ার ছিল, তাই একটু কাজ ছিল, তাই ও বেরিয়ে গেছে। তাই মেয়েকে এই অবস্থায় আমার আর দেখে ভালো লাগলো না, তাই ঠিক করলাম আজকে আর কিছু রান্না টান্না করবো না, একটু মেয়ের কাছেই থাকবো। একটু বেলা হলে মেয়েকে কিছু খাইয়ে দেবো, কারণ ওর যা অবস্থা ও আর কিছু খাবে না। এমনিও জ্বর হলে বাচ্চারা কিছু খেতে চায় না, আর আমি যেহেতু একা। তো ইতিমধ্যে বরের ফোন এলো, উনি দুপুরবেলা চলে আসবেন, তাই ওনার আজকে ইচ্ছা করেছে খিচুড়ি খেতে। ওয়েদারটা যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, সেই জন্য খিচুড়ি খেতে চেয়েছে। দেখো, আমাদের বাড়িতে খিচুড়ি খুব একটা বেশি হয় না, কারণ শীতকালে আমাদের বাড়িতে খিচুড়িটা একটু হয়। প্রত্যেক শনিবারেই করি আমরা, যেহেতু অনেক সবজি থাকে শীতকালে পাওয়া যায়, তো তখন খিচুড়িটা করতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কিন্তু শীতকালের পর থেকে আমাদের বাড়িতে খিচুড়িটা প্রচণ্ডই কমই হয়, মানে না হয় বললেই চলে। তো আজকে অনেক দিন পরে আমি খিচুড়ি করছি। আর যেহেতু তোমাদেরকে জানাবো, আমরা খিচুড়িটাও একটু মশলা দিয়েই করি, মানে প্লেন খিচুড়ি করি না, একটু মশলা দিয়েই করি। তো সেই জন্য আজকে আমি ওইভাবেই একটু মশলা দিয়েই করবো, একটু স্পাইসি। তো এখন আমি মশলা দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে আমি তারপর খিচুড়িটা কীভাবে করছি তোমরা একটু দেখো। তোমরা অনেকেই অনেক রকমভাবে খিচুড়ি করো, নর্মাল খিচুড়ি করলেও খুব ভালো হয়, এরকম নয় যে মশলা খিচুড়ি ভালো হয়, নর্মাল খিচুড়িও খুবই টেস্টি হয় খেতে। তো দেখো, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো, আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি আগে থেকেই। আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি। যেহেতু আমি যতটা চাল ততটা ডাল নিয়েই খিচুড়িটা করি, তবে আজকে ডালটা একটু কম ছিল বলে আমি কিছুটা, খুব অল্প পরিমাণ মুসুর ডাল তার সাথে মিশিয়েছি। তোমরা অনেকেই অনেক রকমভাবে খিচুড়ি করো, কিন্তু আমি এভাবেই করি, কারণ এভাবেই আমার বাড়িতে সবাই পছন্দ করে। আমার বাড়িতে একটু ঝাল 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 মশলা খেতে সবাই ভালোবাসে, তাই, আর বড় তাই। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব খুব অল্প পরিমাণ মুসুর ডাল রয়েছে, মানে না নেই বললেই চলে। তো খুব অল্প পরিমাণই রয়েছে, আমি অল্প পরিমাণই দিয়েছি। তো মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে আমি এই চাল আর ডাল, যেটা আমি ধুয়ে, ডালটা একটু ভেজে ধুয়ে চালের সাথে আমি মিশিয়ে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই মশলাটার সাথে আমি চাল আর ডালটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া মানে কি, একটু চাল আর ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নেবো। মেশানোর পরে আমি সেটা জলে দিয়ে দেবো, মানে আমি পাশে গরম জল রেখে দিয়েছি, হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। যতক্ষণে আমি চালটা মেশাবো ততক্ষণে হাঁড়ির জলটা গরম হয়ে যাবে। তো তারপর আমি গরম জলটা মিশিয়ে দেবো, গরম জলের মধ্যে চাল আর ডালটা মিশিয়ে দেবো। তো দেখো, আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আমি এতে সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি। মশলাটা যখন কষাচ্ছিলাম তখনই দিয়ে দিয়েছি নুন হলুদ, যেটা দেওয়ার মশলা ছিল, এই নুন হলুদ লঙ্কা। মশলাটার সাথে আমি কাঁচা লঙ্কা অলরেডি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম, সেই জন্য আমরা শুকনো লঙ্কা খাই না। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, যার জন্য এই কালারটা এরকম হয়েছে। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি, চিনিও আমি অল্প করে এতেই দিয়ে দিয়েছি। এবার জল আমি যেহেতু বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে এবার এটা ভেজে দিয়ে দেবো। আর একটুখানি চাল ডাল আমি প্রেশার কুকারে বার করে নিয়েছি, যেহেতু এটাতে মশলা প্রচুর আর একটু ঝাল হবে, মেয়ে খেতে পারবে না, মেয়ের শরীরটাও ভালো না। তো সেই জন্য আমি প্রেশার কুকারে ওর জন্য হালকা করে এটা একটু সেদ্ধ করে নেবো, মানে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু খিচুড়ির মতো করে ওকে একটু গরম ঘি দিয়ে দিয়ে খাইয়ে দিলে ও খেয়ে নেবে। যদিও কতটা খাবে আমি জানি না, কারণ ওর জ্বর হলেও একদমই খেতে চায় না। তো যাই হোক, আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, খিচুড়িটা ফোটা শুরু করে দিয়েছে। আর আমি তার ওপর থেকে একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, চালগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটু টমেটো দিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটাতে আমার মনে হয়েছে যে একটু হলুদ বেশি হয়ে গেছে। কী আর করবো বলো, আমি তো আর মানে কি বলবো, কোনো শেফ নয়, আর না আমি তোমাদেরকে রান্না শেখাই। আমার শুধু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, সেই জন্য আমি যা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এমনটাও নয় যে আমি খুব ভালো রান্না করতে পারি। তো যেইভাবে করি, যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য করলাম। তো দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে। একটু জল আছে, জলটা একটু টেনে নিলে, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, জলটা একটু টেনে নিলে আমি নামিয়ে দেবো। খুব বেশি শুকাতে দেবো না, কারণ খুব বেশি শুকিয়ে গেলে প্রচণ্ড টাইট হয়ে যাবে, আর অত টাইট আমরা খিচুড়ি খাই না। তো ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেবো আজকে। তাহলে এটাই হচ্ছে খিচুড়ি, গরম গরম একটু অমলেট করে নেবো, করে নিয়ে আজকে আমাদের খিচুড়ি দিয়ে আমরা লাঞ্চ করে নেবো।
তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ও অসুস্থ থাকলে আমাদের একদমই ভালো লাগে না, একটু ছটপটে তাই। তো টাটা, সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।